তো ছেলে মানুষ, এই একটা কথা বলে আমরা ছেলেদের আজকে ছোটোবেলা থেকে দেখিয়ে দিই। এটা তো ওর কাজ নয়, যেমন বাড়ির কোনো কাজ, বাড়ির রান্নাবান্না করা, বাড়ির ঘর পরিষ্কার করা। বাবা যদি একদিন রান্না করে তাহলে ঘরে কাকিমা আর ঠাকুমারা এসে বলে, বাবা রান্না করছে কেন, তোর মা নেই কেন? মার কি এখন রেস্ট নেওয়া যায় না? মা কি এখন রেস্ট নিতে পারে না? ও মা, বরকে দিয়ে ঘরে কাজ করাচ্ছিস, বরকে দিয়ে বাসন মাজাচ্ছিস কেন কাকিমা? সংসারটা তো দুজনের। কোথায় লেখা আছে যে শুধু ঘরের কাজ বউকেই করতে হবে? জানেন কাকিমা, ছেলেকে ছোটবেলা থেকে এক গ্লাস জল করিয়ে খেতে শেখায়, এতে ছেলে দায়িত্ববান হবে, না তো অকম্মার থেকে। ও তো ছেলে মানুষ, ও মাছ ছাড়া ভাত খাবে না। আর মেয়ে মানুষগুলো সব খাবে। ওরা সব পরিস্থিতিতেই মানিয়ে নিতে হবে, কারণ ওরা মেয়ে মানুষ। বাড়িতে যখন খাওয়া দাওয়া চলে তখন কিন্তু আগে ছেলেরা খায়, তারপর মেয়েরা খায়। এই ভেদাভেদগুলো কাকিমারা ছোটোবেলা থেকেই তাদের মাথায় ঢুকিয়ে, ছোটোবেলা থেকে দেখতে মেয়েদের রান্নাবাটি দেওয়া হয় আর ছেলেদের গান। ছোটোবেলা থেকে মেয়েদের বোঝানো হয় যে তোমরা যতই যা কিছু করো, তোমাদের রান্না করতেই হবে, তোমরা গাড়ি চালাতে পারবে না। দেখবে কিছু কিছু বাড়িতে রান্না করা জিনিসটাও ছেলেরা বেড়ে খেতে পারছে না, কারণ তারা ছেলে, তাদের রান্নাটাও বেড়ে দিতে হচ্ছে। এটা এখন এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে ছেলেরা ঘরেতে উঁচু গলায় কথা বলতে পারে, ছেলেরা বইয়ের গায়ে হাত তুলতে পারে, কারণ ওরা ছেলে। আর মেয়ে মানুষ, মেয়েরা তো সব কিছু মুখ বুঝে সহ্য করবে, মেয়েরা কিছুই কথা বলতে পারবে না, মেয়েরা সমস্ত কিছু মেয়েকে সহ্য করতে হবে। সত্যি বলতে এই সমাজটা আমরাই তৈরি করেছি, আবার আমরাই এই সমাজকে দায়ী করছি। কি অদ্ভুত না?